না দেখালে তো মাঠানের শান্তি হয় না। এবারে আবার নতুন কি নিয়ম বার করেছে কে জানে। হ্যাঁ, প্রতি বছর বাড়ির ছেলেরা আয়োজন করে, তবে এবছর আয়োজন করবে এই বাড়ির বউ। মাঠান বলছিলাম যে আমাকে বাদ দেবেন। হ্যাঁ, আমি এইসব পুজোর নিয়ম কানুন একদম বুঝি না, আর আমার ইচ্ছেও নেই। আপনি বরং দিদিভাই বা ছোটকে দিতে পারেন দায়িত্ব। সে তোমার মধ্যে যে ভক্তিভাব নেই আমি খুব ভালো করে জানি। তুমি নিশ্চিন্ত থাকো, তোমার উপর দায়িত্ব দিয়ে আমি আমার নাক কান কাটবো না। এবারের পুজোর যাবতীয় দায়িত্ব নেবে পুতুল। এই বছর পুতুলের হাত দিয়েই হালখাতা পুজোর সব নিয়ম পালন হবে। ঠাকুর আনা, মিষ্টির অর্ডার দেয়া, পুজো মণ্ডপ সাজানো, চারদিক সাজানো গোছানো সব কিছু পুতুল নিজে হাতে করবে। আসালেন মাঠান, আসালেন সত্যি। কেন, কারণটা কি? এমনিতে তো বাড়ির বউদেরকে আপনি ইনভলভ করতে চান না এই বছর। তার উপরে টেনে টুটে পাশ করা পুতুল টিটিপিকে, হাওয়াতে ঘরের মেয়েকে এত বড় একটা দায়িত্ব দেবেন যে যোগ্যই নয়। হ্যাঁ, মেজবৌদি তো একদম ঠিকই বলেছে। বাড়ির বাকি বউদের টপকে একেবারে পুতুলকে দায়িত্ব দেওয়ার কি মানে? হ্যাঁ মাঠান, মেজমা তো একদম ঠিক কথাই বলছে। ময়ূরী, বড়রা কথা বলছো তো? হ্যাঁ, বড়দের মধ্যে বাচ্চাদের কথা বলতে নেই, চুপ। কে যোগ্য কে অযোগ্য সেই বিচারটা আমাকেই করতে দাও মেজ বৌমা। আর তাছাড়া কার ওপর আমি দায়িত্ব দিলাম সে নিয়ে তোমার মাথা ব্যথা কেন হচ্ছে? তোমার তো পুজোতে কোনো আগ্রহই নেই, সে তো তুমি নিজেই বলেছো। আর তাছাড়া পুতুলের বিয়ের পর এটা প্রথম পয়লা বৈশাখ, ও যদি নিজে হাতে সবটা করে তাহলে তো ভালোই হয়। একদম ঠিক বলেছিস ছোট। একদম পাক্কা আছে। আরে মায়ের বিচার কখনো ভুল হয়? কখনো ভুল হয় না, ঠিক বলেছো। বলছি মাঠান, এবারে তো তুমি প্রথম এবারের কোনো বউকে দায়িত্ব দিচ্ছ, আর মা তো এবারে বড় বউ, এবারটা না হয় মাকে দিয়েই শুরু হোক। ওই দেখো পাকা মেয়ে, ঠামি যেটা বলছে সেটা শোনো, তুমিই করবে, বুঝেছো?